রিসেন্ট পাস্টে রাজনীতি নিয়ে যত প্রেডিকশন করেছিলাম মনে হচ্ছে সবই ঠিক হচ্ছে। কানাডিয়ান, বাংলাদেশি, আমেরিকান। তো আজকে বাংলাদেশের একটু পলিটিক্স নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করার পরে কিছুদিন পরের থেকে যখন বিএনপি রাজনীতির জন্য ইলেকশনের জন্য অস্থির হয়ে পড়েছিল, তো অনেক বিজ্ঞ মহল, বন্ধু বান্ধব সবাই বলতেছিল যে বিএনপি খামাখা অস্থিরতার মধ্যে যাচ্ছে। কেন ইলেকশন চাচ্ছে, এই নিউট্রাল গভর্নমেন্টকে টাইম দিক, মানে যে ডক্টর ইউনূস সরকারকে, যাতে ওরা আরও সব কিছু ঠিকঠাক করতে পারে, গুছাইতে পারে। তো সবাই খুবই বিরক্ত ছিল বিএনপির উপরে যে কেন বিএনপি ইলেকশন চাচ্ছে। তা আমি বিএনপির ব্যাপারে তখন আমার কোনো বায়াস নাই, কিন্তু আমি একটা প্রেডিকশন করেছিলাম। তখন আমি বলছি যে বিএনপি ইলেকশন চাচ্ছে, এটার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যে সেই সময়ে বিপ্লব হওয়ার পরপরই যখন বিপ্লবী সরকার বা যে ডক্টর ইউনূস সরকার গঠন করেছিল, তখন সিচুয়েশন এমন ছিল যে যদি কোনো একটা ইলেকশন হতো কয়েক মাসের মধ্যে, ইট ওয়াজ অলমোস্ট গ্যারান্টিড যে বিএনপি ক্ষমতায় যেত, কারণ অন্য কোনো উপায় ছিল না কারো। তো বিএনপি অঙ্ক কষে দেখেছে সেই সময় যে যদি দ্রুত ইলেকশন হয় তাহলে তাদের পাওয়ারে যাওয়ার চান্স খুব হাই, আর যদি না হয় তাহলে আস্তে আস্তে জল ঘোলা হতে শুরু করবে। তা আমি বন্ধুবান্ধবদের মধ্যে সবসময় এটা বলতাম, আমার মনে হয় আমি দু একটা ভিডিও করেছি। ইট ওয়াজ নট টু সাপোর্ট বিএনপি, বাট জাস্ট টু সি ওয়াই দে ওয়ার ইগার ফর অ্যান ইলেকশন। তো জিনিসটা হচ্ছে সেই সময় ওরা আসলে ওদের ক্যালকুলেশন ঠিকই ছিল। সেই সময় ইলেকশন হলে ডেফিনেটলি বিএনপি ক্ষমতায় যেত, কিন্তু এখন দেখেন এই কয়েক মাস পার হওয়ার পরে এখন জল ঘোলা হতে শুরু করেছে, এবং এখন বিএনপির পাওয়ারে যাওয়ার চান্স দিনে দিনে খুবই কমে যাচ্ছে। তো সেটা সেই সময় ওরা বুঝেছিল, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি। আমি যদিও রাজনীতি নিয়ে খুব বেশি বলি না, কিন্তু মনে হচ্ছে যে ন্যাচারালি আমার প্রেডিকশনগুলি সবসময় ঠিক হয়। হাসিনার আমলে শেষের দিকেও আমি অনেক বলেছিলাম সেই সময় যে বাবা এখনো টাইম আছে, স্টুডেন্টদেরকে বা অন্যান্য জিনিস নিয়ে ঠিক করে ফেলো, তাহলে ক্ষমতায় থাকতে পারবে। ইটস নট দ্যাট আই সাপোর্ট হাসিনাস গভর্নমেন্ট, বাট দ্যাট টাইম আমার মনে হয়েছিল যে দ্যাট ওয়াজ দি রাইট কল ফর হাসিনা ইফ শি ওয়ান্টেড টু স্টে ইন পাওয়ার, বাট শি মেড এ বিগ মিস্টেক. BNP tried to convince people and the government and the all other factions, কনভিন্স করতে পারে নাই। বাট ওরা বুঝে গিয়েছিল যে সেই সময় ইলেকশন না এলে ওদের আর চান্স নাই। কিন্তু আমার একটু এখন হাসি পাচ্ছে মাঝে মাঝে যে আমাদের অনেক বিজ্ঞ মহল মনে করেছিল যে ডক্টর ইউনূস সরকারকে যত বেশি টাইম দিবে দেশকে ক্লিন করার জন্য, পলিটিক্স ক্লিন করার জন্য, তখন বিএনপির জন্য খুব সুবিধা হবে। আসলে যারা পলিটিক্স বুঝে তারা জানে যে দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস, কারণ এরকম সময় আস্তে আস্তে জল ঘোলা হতে শুরু করে, তখন ওই বিএনপির মতো পার্টি আর ক্ষমতায় যেতে পারে না। এখন যেমন বোঝা যাচ্ছে যে ওদের চান্স দিনে দিনে খুবই কমে যাচ্ছে। আর বাংলাদেশে যেভাবে অবস্থা চলতেছে, এখনই আর কোনো প্রেডিকশন দিব না এই জন্য, কারণ এখন সিচুয়েশন ইজ ভেরি মাচ ইভলভিং। এই সময়টা প্রেডিক্ট করা খুবই টাফ। মনে হচ্ছে যে সামনে ইলেকশন হতেও টাইম লাগবে, হলেও নানা রকমের গোলমাল হবে, কারণ এখন নূতন পার্টি এসছে। তারপরে আর্মিরও কোনো ঠিক ঠিকানা নাই। বিএনপিও এখন আওয়ামী লীগের সাথে যাবে না কি করবে, দে আর কনফিউজড ইন দি সেন্স ইনিশিয়ালি দে ওয়ার ওকে, ভাবছিল ইলেকশন হলে পাওয়ারে যাব, এখন ইলেকশনও হয় নাই। এখন এদিকে ডক্টর ইউনূস সরকারের কারবারও বুঝতেছে না, আর্মিরও ভাবসাব বোঝা যাচ্ছে না, আর দিনে দিনে ওদের ক্ষমতার চান্সও কমে যাচ্ছে। তারপরে আবার ওরা এখন আওয়ামী লীগের সাথে আতাত করারও চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূসকে হটাতে হইলে হয়তো আওয়ামী লীগের সাথে জোট করতে হবে। সো প্রিটি মাচ এভরিথিং ইজ মেসড আপ নাও। রিসেন্টলি পিনাকির কথাবার্তা শুনেও বোঝা যাচ্ছে বেচারাও একটু হতাশ হয়ে যাচ্ছে, কারণ পানি এখন খুবই ঘোলা হতে শুরু করেছে। এই সময় আসলে কি যে হবে বলা মুশকিল। ডক্টর ইউনূস সরকারও একটু মেসড আপ ফ্রম দি ভেরি বিগিনিং। আই কেপ্ট সেইং যে দে হ্যাড টু রিমুভ জেনারেল ওয়াকার অ্যান্ড ফিউ আদার পিপল, কিন্তু তাদেরকে না সরানোতে ওই যে বাংলায় একটা কথা বলে যে ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ আপনি ঘরের মধ্যে শত্রু রেখে দিয়ে খুব বেশি সুবিধা হয় না,
কারণ ওদেরকে না পারেন বিশ্বাস করতে, না পারেন হটাতে। তা আপনি কিছু শেয়ারও করতে পারতেছেন না, ওদের আবার ওদের কনসালটেশনও উপেক্ষা করতে পারতেছেন না। এরকমভাবে সরকার চলে না, সংসার চলে না। তো এই জন্যই সব দেশে যখন ইলেকশন হয়, সাথে সাথে আর্মি, নেভি, এয়ারফোর্স, সেক্রেটারিয়েট, মিনিস্টার্স, নূতন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সব চেঞ্জ করে ফেলে। উদ্দেশ্য হচ্ছে যে নিউ শেরিফ ইন টাউন, এবং হি হ্যাজ টু এস্টাবলিশ হিজ পাওয়ার। ইউ ক্যানট এস্টাবলিশ ইউর পাওয়ার উইথ দি ওল্ড পাওয়ার্স, রাইট? ওখানে আর্মি চিফ রেখে দিয়ে, বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে, প্লাস যেখানে গত 15 বছর ধরে হাসিনার সরকারের সব বসেছিল, সব জায়গায় আত্মীয় স্বজন, নিজেদের দলের লোক, তো সেই লোক দিয়ে তো আর দেশ চালানো যাবে না। তো এখন অবভিয়াসলি হয়তো ডক্টর ইউনুসও বোকা না, হয়তো দ্যার ইজ এ রিজন দ্যাট হি কুডন্ট রিমুভ আর্মি চিফ, হোয়াট এভার দি রিজন বিহাইন্ড। তো এনিওয়েজ, ওইটা গলায় কাটা আটকে যাওয়ার মতো, না গিলতে পারতেছে না ফেলতে পারতেছে। তো এখন তাও কথায় আছে যে বিড়াল প্রথম রাতে মারতে হয়, সেই সময় সুযোগ ছিল, যে কোনো লোককে সরিয়ে দেওয়া যেত, ইভেন আর্মি চিফকেও। তো সেই সময় ডক্টর ইউনুস ফর সাম রিজন সাহসে কুলায় নাই মনে হয়, করতে পারেনি। এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে, পানি ঘোলা হয়ে গিয়েছে, এখন আরও টাফ হচ্ছে দিনে দিনে। তো আপাতত মনে হচ্ছে যে আরও কিছুদিন অবজার্ভ করা লাগবে, দেশের পলিটিক্যাল সিচুয়েশন দেখার জন্য যে কোন দিকে মোড় নেয়। কিছু একটা হবে আনএক্সপেক্টেড। এখন আর সেই আগের মতো সার্টেনটি দেখা যাচ্ছে না যে বিএনপি যাবে বা কেউ একজন যাবে, কারণ বিএনপিকেও পচায় ফেলছে এর মধ্যে। প্লাস বিএনপি নিজে নিজেও নানা রকম স্ট্র্যাটেজি করে, যেহেতু পাওয়ারের লোভ আছে, অনেক কিছু ট্রাই করে এখন নিজেরও সেই সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এদিকে তারেক রহমান আসতে পারে নাই, খালেদা জিয়া বাইরে, কে যে নেতা সেটাও বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আপাতত দেশের রাজনৈতিক অবস্থা একটু গোলা জলের মধ্যে আছে। তো লেটস অবজার্ভ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স।